আমার সদ্য অযোধ্যা একটি কথা আমি বেশ মনে রেখেছি, যুক্ত হলে মুক্ত। আমার শিশু অবিন্দা লিখেছেন সেই গানটি, তুমি যেমন করে চালাতে চাও আমি চলতে পারি না, দয়া অপরম্পর। বিশ্বপিতার দয়ার কথা বলা অনুভব করতে গেলে চোখে জল এসে যায়। সকালে বলি তো, তোমার দয়ায় লবেছি জনম, সকলই পেয়েছি আমি, আর কি চাই। আমার কৃষ্ণামা, আমার শর্মিষ্ঠাদি একটি গান করে, আমি অকৃতি আমি অধম, আমার কৃষ্ণামা বলে তুমি না চাইতে সব দিয়েছো ঠাকুর, আমায় করেছো পূর্ণ। তুমি আছো, আমি তো আনন্দ, তুমি ছিলে, আমার কত আনন্দ, তুমি আসবেন, আবার আনন্দ। আমি দয়ার কথা বলতে গেলে তো এই সারাদিন লেগে গেলেও দয়ার কথা শেষ হবে না। তার ভেতরে আমার শর্মিষ্ঠা বলে তুমি বম্বে যাওয়ার সেই ঘটনাটাকে তুলে ধরো। 1990 সাল, আমি যেই পরিবার থেকে বিলং করি, সে পরিবার পরম পিতার দয়াতে আর্থিক কিংবা অন্য দিক থেকে কোনোদিন কষ্ট ছিল না। 80-র দশকে মানুষ ঠিকভাবে খেতে পড়তে পারতো না। সেই সময় থেকে আমরা, লোকে বলে সাইকেলে আমরা গাড়ি টাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। আমার ভাইরা, বাবা চাকরি করতেন, ভাইরা ব্যবসা করতাম। কালচক্র জানেন তো, কালচক্র। যখন দেখবেন ভালো দিনে ইষ্টকে, প্রজনন পূজনীয়া বৌরানীমা বলছে, যে কাজে ইষ্ট নেই সে কাজ কিন্তু পতনের রাস্তা। সত্যি তাই, আমার জীবনে বহুবার ঘটেছে। সেই সময় পকেট ভরা পয়সা নিয়ে ঘুরে বেড়াতাম, বহুজনকে জানতাম না, হয়তো ঠাকুরকে ধরিনি, তিনি ধরে রেখেছিলেন। লোকে বলে আমরা ঠাকুরকে ধরে, সত্যি পরম পিতা আমাদের ধরে রেখেছিলেন। 1989 সালে, ওই যে বলে না, অহংকার আর আর্থিক অধিক হয়ে গেলে সংসারের ধ্বংস আসে। 1989 সালে আমাদের সংসার চৌচির হয়ে গেল। কিন্তু সবারই কাছে, কম বেশি সবারই কাছে পয়সা ছিল, এখনো আছে। ওই জন্য কেন বলেছেন ঠাকুর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। হয়তো রক্তের সম্বন্ধের কিছু মানুষকে আমি হারিয়েছি, কিন্তু পরম দয়ালের দয়াতে আপনারা যে আমার পরম আত্মীয় গো, আপনারা হচ্ছেন তো আমার ঠাকুরের সন্তান, ঠাকুরের সন্তান, আমার পিতার সন্তান। এই যে পেয়েছি, এগুলো কিন্তু 1990 কিংবা 89 সালে পেতামনি। কিন্তু আর্থিক খুব, সেই 89 সালে সব ছন্ন ছাড়া হয়ে গেলাম আমরা। মায়ের কাছে মাঝে মাঝে বলতাম, মা কি করব, তখন 175 টাকা একদিন আমার হাতে তুলে দেয়। যেমন 12 বছর বয়সে ঠেলে দিয়েছিল ঠাকুরের চরণে, সেইভাবে আরেকবার আমার মা 175 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, যা তুই যেখানে যেতে পারি, যা তুই নিজে কিছু কর। সেই বয়সে, ইয়াং বয়সে, একদম ছোট্ট, করব কি,
কিছু তো করতে হবে। জানি না আমি কি করব, জানি না আমি কোথায় যাব। পরম পিতা ছিল, তাকে নিয়ে 175 টাকা নিয়ে বোম্বে থেকে ঘুরে যাওয়ারও পয়সা ছিল, 95 টাকার টিকিট ছিল সেই সময় জেনারেল কম্পার্টমেন্ট, কিন্তু ঘুরে যাওয়ার মতন পয়সা ছিল। কেন বলেছেন জানেন তো ঠাকুর? গ্যারেন্টি দিয়ে বলেছে, তুমি সৎ মন্ত্রের দীক্ষা নাও, তুমি সৎসঙ্গের আসন গ্রহণ করো, আমি নিশ্চিত বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কিন্তু ওই যে বলে না, ভুলে ভরা জীবন আমাদের, ভালো দিন থাকলে ঈশ্বর কে তুমি, যা করি আমি করি, এই রক্তে প্রভাব, জানেন তো প্রভাব, এই কথাটা কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের বৃত্তি প্রবৃত্তি বদলে যায় কেন? ঠাকুর বললেন যে আমরা মানব জন্ম পাওয়ার আগে 30 লক্ষ বার পশু জন্মগ্রহণ করি, তার তো কিছু জিনগত বৃত্তি প্রবৃত্তি থেকে। ওই আবার সেই কথা, এলাম আমি বোম্বে, তখন একটা ছোট্ট প্ল্যান্ট ছিল অ্যালুমিনিয়াম কোম্পানিতে। দেখেন আমার যা শিক্ষার যোগ্যতা, তো কি বলে, সুইপারেরও কাজ পাওয়া বড় মুশকিল, কিন্তু তার দয়া মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ পায়। খুব আনন্দেই ছিলাম, আনন্দে বলতে খুব আনন্দ। কিন্তু সৎসঙ্গী খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যেত। তিনি যে আমাদের সবার জন্য সবকিছু রেডি করে রাখে, কিন্তু আমি বহুবার প্রমাণ পেয়েছি। আবার দেখেন, সেই তো জীবন, জীবন যে বলছে না, ঠাকুর কেন বলেছেন ফুটো কলসিতে জল ঢালতে? শ্যাওলা পড়ে যদি একদিন বন্ধ হয়ে যায়, সেই জীবনটাও সেইভাবে ছিল আমার ফুটো কলসি, এখনো আছে, এখনো মাঝে মাঝে বাঁধ ভেঙে যায়, সে বাঁধকে ঠিক করতে করতে, ঠাকুর তুমি কি এটাই চাও, এই কথা বলতাম। ও না চাইতে সব দিয়েছো ঠাকুর, আমায় করেছো পূর্ণ। নিজেকে শান্ত করার জন্য ঠাকুরকে আর কষতে থাকি না। সেই মহারাষ্ট্র এসে আজকে বহু বছর কাটাতে পারলাম তার দয়াতে। দয়া করেছিলেন শিশি দাদা, দয়া করেছিলেন শিশি দাদা, সবাইকে রেখে। ওই যে বলে না, কেন বলেছেন জানেন তো? ইষ্ট নির্দেশ যে পালন করে না, তো অকাল মৃত্যু বরণ করতে হয়। আমার শ্রদ্ধেয় মল্লিক দা ছিলেন, ওনার সহধর্মী মা ছিলেন, খুব ইষ্টপ্রাণতা। এখানে একজন ঋত্বিক দেবতাও পরে পরে ট্রান্সফার হয়ে এসছিলেন, খুব আনন্দেই ছিলাম। তখন ভাদ্র মাসে প্রায় প্রত্যেক দিন সৎসঙ্গ হতো। দাদা আমাদের যতজন রত্নাগিরিতে ছিলাম বারণ করেছে, দেখে কাছে বসিয়ে বলেছিলেন তোমরা যতজন আছো এখান থেকে কিন্তু যাবেন না। কিন্তু সবাই তো ওই চাকরির পরে, আর মায়েদের হাত জোড় করে বলছি, তারা জানেন ওই টেনে টেনে নিয়ে গেলেন, চলো আমার ভাই বোন আত্মীয় স্বজন সব আছে, সেইখানেই চলো। মল্লিক দা সত্যি স্বর্গবাসী হয়েছে আমার জন্য, তিনি বলছে না ভগবানের সমান। তখন তিনি, আমরা অল্প পয়সা বেতন পেতাম, তখন তিনি ফিনোলেক্স কোম্পানিতে সিনিয়র ম্যানেজার ছিলেন, খুব অর্থ।
আর অর্থ ঠাকুরের কাজে খুব লাগাতেন। বড় বড় সৎসঙ্গ করলে পঞ্চায়েত তিনিই করতেন, আমরা হয়তো অল্প স্বল্প করতাম। কিন্তু দেখেন, অর্থ থাকলেও হয় না, ইষ্টের নির্দেশ। ওনাকে বারবার বলেছিলেন যে তোমরা আপাতত রত্নাগিরি ছাড়বেন না। প্রায় চলে তো গেলেন, এক আধ বছর পরে তিনি পরলোক গমন করলেন। তোমার স্ত্রী মাস ছয়েকের ভেতরে তিনিও পরলোক গমন করলেন। কিন্তু দাদা জানতেন ওনাদের টাইম লিমিট শেষ হয়ে গেছে। এতদিন আমি শুনেছিলাম পরে নাকি মাটির ক্যান্সার ছিল, কিন্তু দেখি নাই কোনোদিন, যতদিন ঠাকুরের কাজ, ঠাকুরের নির্দেশ মেনেছেন, কোনো অসুস্থ পড়াতে দেখেন। যখন ধরা পড়ে ক্যান্সার লাস্টে, মানে লাস্টে হয়ে গেছে, মানে তার অনেক দিন থেকে ক্যান্সার ছিল। এখন ঠাকুর আমাদের বাঁচাতে চায়, আর কি দয়। ওই যে বলে না, ভালো দিন থাকলে ঠাকুরের কথা মনে পড়ে না। ওই জন্য বর্তমান আচার্যদেব বলছেন, সবার বাড়িতে দুঃখ থাক, ঈশ্বর তোমার মাথায় থাকবে, তোমার বাড়িতে। তার কারণ হচ্ছে আমরা তাকে চাইনি গো, তাকে চাই কিন্তু বিপদ বাঁচানোর জন্য না, বিপদকে আনার জন্য, আনন্দে থাকার জন্য। আনন্দ মানে, আনন্দ চিরকালের নয়, আনন্দ হচ্ছে অল্প সময়। সবাই জ্ঞানীরা বলেন সুখ হচ্ছে অল্পকালের বন্ধু, আর দুঃখ হচ্ছে চিরকালের। ঠাকুর তো বলেছেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। কেন বলেছেন অপরের দুঃখ কানতে আর নিজের দুঃখ হাসতে? কেন বলেছেন? বাঁচা বাড়ার কায়দা শিখিয়ে দিয়ে গেছেন ঠাকুর আমার, কিভাবে থাকতে হয়। তার কারণ প্রায় সময় শেষের দিকে। ওই যে বলে না, ইষ্টের নির্দেশ যদি না মানা। কেন বলেছেন ঠাকুর উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যথাসাধ্য ইষ্টের নির্দেশ মুক্ত। ইষ্টের নির্দেশ যদি মুক্ত করতে পারেন, সবাই আমরা দীর্ঘায়ু বেঁচে থাকতে পারবো, সুস্থতা পাবে। কেন জানেন তো? আমরা সুস্থ থাকতে চাই না, বাঁচার বাড়ার কথা খুব সুন্দর করে বলি। বলছে, ওই যে বলে না, প্রার্থনায় প্রায় সময় হওয়ার দিকে, আমি একটি জীবন্ত, মানে কি, ক্রোধিত আমরা কিন্তু কেউ যদি একে অপরকে যদি একটু ছোট করি না, কিন্তু তেলে বেগুনে হয়ে উঠে। একজন ঋত্বিক দেবতা বলছেন সৎসঙ্গীদের কেমন হওয়া চাই যেন? শুদ্ধ শোনা, তুমি যেটা করো না সেটা কিন্তু বলতে যেও না। শুদ্ধ শোনার কিন্তু দাগ নেই, তুমি যতটা করো ততটা বলার চেষ্টা করো। আর বলছেন দুর্বা দেখেছেন, দুর্বা, তারপর দিয়ে মানুষ চলে গেলেও কোনোদিন প্রতিবাদ করে না। মা গঙ্গাকে দেখেছ কত নোংরা না পড়ে, কিন্তু কোনোদিন প্রতিবাদ নেই। তারাই হচ্ছে প্রকৃত সৎসঙ্গী। ওই জন্য ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে লিখেছে, বলাই পটু কাজে কম, নিজে আনি নিজের জম। তার কথায় আছে। যাই হোক, আমার শর্মিষ্ঠাদি এই কথাগুলো ভাল লেগেছে কিনা জানি না, কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য ঠাকুরকে পেয়ে আমরা কি কি করতে পেরেছি। এই অধমকে দেখেছেন? আমি সত্যি কথা বলছি, আমি ঠাকুরের, আমি অকৃতি, আমি অধম সন্তান, কিন্তু
তার যে দয়া অপারম্পার। একজন বাবা মার কাছে যে সন্তান কিছু মানে বিপদে বা কিছু করতে পারে না, আপনর্মাল থাকে, তার জন্য কিন্তু বাবা মা সব সময় চিন্তা করে। আর যে ছেলে পেলে ভালো আছে, সুন্দর চাকরি বাকরি করে, তার জন্য চিন্তা করে না। সেই বলছি, আমি আমার ঠাকুরের, আমি অকৃতি, আমি অধম সন্তান, আমার জন্য কিন্তু ঠাকুর চিন্তা করেন সব সময়, কিছু না কিছু, ছেলেটা কি করে থাকবে। আর এই তার দয়ায় এতগুলো বছর মহারাষ্ট্রতে কাটিয়ে দিতে পেরেছি। যাই হোক, এই দয়ার কথা এখানে বিরাম দেবো, কেননা 5:49 প্রার্থনা। আবার একবার সবার ইষ্টচ্ছল মঙ্গল দীর্ঘায়ু কামনা করি পরম পিতা রাঙারাতুল চরণে। আমার শর্মিষ্ঠা দি মাঝে মাঝে কিছু দয়ার কথা বলার জন্য সুযোগ করে দিই। পরম পিতার কাছে ওনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে। আর আমার স্যার খুব ভালো মানুষ। আমার স্যারকে দেখলে মনে হয় না দাদা বলতে ভুলে যাই, স্যার ছাড়া বলতে মুখ থেকে একটি কথা বেরোয়, এত মাটির মানুষ। সত্যি একজন মানুষকে দেখলে আমি মাঝে মাঝে ভাবি, মানুষ কি এইভাবে, তার একটা ফুটফুটে ছেলে আছে হাসি মুখে, যারা দেখেছেন তারা অনুভব করতে, একদম কচি সেই টমাটমের মতো লাগে আমার, এত সুন্দর। এই হচ্ছে, তার করতে পারলে কিছু কাজ, সে কিন্তু সব দিক থেকে বজায় রাখতে পারে। জয় গুরু সকলকে, ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। রাজকুমার ভাই। জয় গুরু, জয় গুরু। আমি কি বলবো, আমার সদ্য বিশ্বজিৎদা তার হৃদয় উজাড় করা কথাগুলো আমাদের কাছে পরিবেশন করলেন। তার দয়ার কথাগুলো তিনি বললেন। তিনি তার ট্রেনে আসার কাছ থেকে এখানে পৌঁছে কিভাবে মানুষের সাথে থেকে তিনি উপলব্ধি করেছেন এই সংসারে সব থেকে প্রিয় সত্য আমার পরম পিতাকে নিয়ে চললে যে কি পাওয়া যায়। মানুষের সঙ্গ লাভ, ভালোবাসার মেলবন্ধনে নিজেকে বেঁধে খুব সুন্দরভাবে তিনি নিজের দিন যাপন করছেন। আর সেই যে ভালো লাগার কথাগুলো আপনাদের পরিবেশন করলেন, আমরাও ভালো থাকি এই পরম পিতার চরণে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার সদ্য বিশেষ দাদার এবং দাদার পরিবারের পারিপার্শ্বিক সবার ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা, জয় গুরু।